প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়ির পথে হাজারো মানুষ, যানজটমুক্ত মহাসড়কে স্বস্তির যাত্রা। প্রশাসনের উদাসীনতায় ধ্বংসের মুখে কুমিল্লার লালমাই পাহাড়, হুমকির মুখে জীববৈচিত্র্য, ক্ষুব্ধ নাগরিক সমাজ। হজের মূল আনুষ্ঠানিকতা আজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, এবার ঈদে ভারতে গেল 300 কোটি টাকার টাঙ্গাইল শাড়ি, ক্রেতার দৃষ্টি কাটছে গরম স্বস্তিদায়ক এসি কটন। সড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই, স্বস্তিতে ঘরে ফিরছেন মানুষ। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের ভিড় থাকলেও সড়ক অনেকটাই ফাঁকা, কোনো যানজট নেই। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। ঈদে নারী টানে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন উত্তর ও দক্ষিণ অঞ্চলের মানুষ। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী আহমেদ হোসেন বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে বাড়ি ফেরার খবর জানতে। বাবু, আজকের ঈদ যাত্রায় কোনো প্রকার ভোগান্তি রয়েছে কিনা, যাত্রীদের কি কোনো অভিযোগ আছে, আমাদের কাইন্ডলি জানাবেন। ধন্যবাদ সাবির। আপনি জানেন যে আর একদিন পরেই ঈদুল আজহা উদযাপন করবে দেশবাসী, এবং নারীর টানে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ রাজধানী ছাড়ছে। এবং আমি কমলাপুর স্টেশন থেকে আছি এখন। কমলাপুর স্টেশন থেকে সকাল 9টা এখন পর্যন্ত 14টা ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছেন, এবং আমরা সকাল থেকে দেখছি যে ট্রেনের কোনো, এবং এবছর প্রথম যে ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই প্রতিটি ট্রেন গন্তব্যস্থলে ছেড়ে যাচ্ছে। এবং প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে, রাজধানী থেকে দেশের বিভিন্ন প্রান্তে 46টি আন্তনগর ট্রেন, 46 আন্তনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে, এবং লোকাল মেইল সহ অন্যান্য ট্রেন যাচ্ছে প্রায় 73 জোড়া। এবং এই প্রতিটি ট্রেন কিন্তু সারাদিনে 1 থেকে 1.5 লক্ষ যাত্রী বহন করছে। এবং যাত্রীরা যারা আমরা বলছি তারা কোনো শিডিউল বিপর্যয় ছাড়া এবং কোনো আরামের সাথে এবার ট্রেন যাত্রা করতে পারছে। এবং আমরা সকাল থেকে স্টেশনে দেখলাম যে যারা ট্রেন ভ্রমণ করছেন এবার টিকিট ছাড়া কোনো যাত্রী স্টেশনে প্রবেশ করতে পারছেন না, এবং যাদের টিকিট নেই তারা কিন্তু ট্রেনে ঢুকতেও পারছেন না। এবং স্ট্যান্ডিং টিকিট নিয়ে যারা ট্রেনে যাচ্ছেন তারা অবশ্যই দেশের বিভিন্ন জায়গা যেতে পারবে। এবং রেলওয়ের যে প্রতি বছরের বিপর্যয়ের গল্পটা আমরা শুনতাম, আমরা প্রচার করতাম, সেটা কিন্তু এবার একেবারেই আমরা দেখতে পাচ্ছি না। সাব্বির, এই ছিল আমার কাছে সর্বশেষ সময়। বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী আহমেদ বাবু কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন ঈদে ঘর ফেরা মানুষের ট্রেনের যাত্রার খবর। ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে টাঙ্গাইলের শাড়ি। শুধু দেশেই নয়, ভারতসহ বিভিন্ন দেশেও গেছে ঐতিহ্যবাহী এই শাড়ি। ঈদ উৎসবকে কেন্দ্র করে ভারতেই রপ্তানি হয়েছে 300 কোটি টাকার 2 লাখ পিস টাঙ্গাইল শাড়ি। দেশেও লাখ লাখ পিস শাড়ি বাজারজাত হয়েছে। উৎপাদকরা বলছেন গরমে নতুন শাড়ি এসি কটন বাজিমাত করেছে। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। ঈদকে সামনে রেখে এবারের গরমে নতুন ডিজাইনের এসি কটন টাঙ্গাইল শাড়ি বাজিমাত করেছে। এটি শরীরকে ঠান্ডা রাখছে। কর্মজীবী নারীদের পছন্দের এই শাড়ি ছাড়াও এবার কোটকি, হাফ সিল্ক, টাঙ্গাইল জামদানি, সফট সিল্ক, 3 পিস সহ নানা ডিজাইনের শাড়ি তৈরি হয়েছে।
এছাড়াও মাসলাইন কটন ও তন্তুজ সিল্ক, মসলিন জামদানি, টিস্যু জামদানি, গ্যাস কটন, তসর সিল্ক, দোতারি সিল্ক, বুটিক কাজ, সুতি জামদানি, কাতান, বালুচুরি, হাজার বুটিক, বেনারসি সহ নানা ডিজাইন ও রঙের মনকাড়া টাঙ্গাইল শাড়ি তো আছেই। আরামদায়ক ও নতুন আকর্ষণের জন্যই টাঙ্গাইলের শাড়ি পছন্দ সবার। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা শাড়ি কিনতে আসছেন শাড়ির রাজধানী খ্যাত পাথরাইলে। আমি আজকে নিয়েছি আমার ওয়াইফের জন্য, আমার মেয়ের জন্য, আমার মায়ের জন্য। টাঙ্গাইলের শাড়ি ভালো লাগে, তাই আত্মীয়স্বজনের জন্য নেই, আর ভালো লাগে দেখে এখানে আসি। কম রেটে সাশ্রয়ী মূল্যে আমরা শাড়ির দাম ন্যায্য মূল্যে পেয়ে থাকি। অনেক আগে শেষ হয়েছে পাইকারি বিক্রি, এখন চলছে খুচরা কেনাবেচা। উৎপাদকরা জানান, এবার ঈদ উৎসবকে সামনে রেখে শুধু ভারতেই রপ্তানি হয়েছে প্রায় 2 লাখ পিস। গত ঈদের তুলনায় প্রায় দ্বিগুণ শাড়ি গেছে ভারতে। মোটামুটি গত ঈদের থেকে এবার আমাদের ইন্ডিয়াতে এক্সপোর্ট হয়েছে বেশি, যে কারণে আমাদের 300 থেকে 350 কোটি টাকার একটা ব্যবসা হয়েছে এবং 1.5 থেকে 2 লাখ পিস শাড়ি আপনার ইন্ডিয়াতে সাপ্লাই হয়েছে। টাঙ্গাইল শাড়িতে নতুনত্ব আনতে ভেজিটেবল ডাইং করা হয়েছে গাছের ছাল, হরিতকি সহ বিভিন্ন প্রাকৃতিক রঙে। এছাড়া ঋতু অনুযায়ী মানুষের চাহিদা দেখে এবার শাড়ি তৈরি হয়েছে। উৎপাদকরা জানান, সরকারের সহযোগিতা পেলে ইউরোপ, আমেরিকায় শাড়ি রপ্তানি সম্ভব। শাড়ি আমরা কেটে কেটে অ্যাপ্লিক করছি, হ্যান্ড পেইন্ট করছি, বাটিক করছি, তারপরে ভেজিটেবল ডাই করছি, যেগুলো মানুষের শরীরের জন্য খুবই উপযোগী। ভেজিটেবল ডাই আমরা অনুদান চাই না, আমরা চাই পৃষ্ঠপোষকতা, সহযোগিতা। এটা যা যা লাগবে আমাদের সাথে সরকারি লোক বসলে আমরা সেই ধরনের সব উপস্থাপন করব, ওই ধরনের সহযোগিতা। টাঙ্গাইলের শাড়ি আজ দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা আর প্রণোদনা পেলে এ খাত থেকেও বৈদেশিক মুদ্রার আয় বাড়ানো সম্ভব বলে জানান উৎপাদক ও ব্যবসায়ীরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। প্রশাসনের উদাসীনতার কারণেই ধ্বংসের মুখে কুমিল্লার লালমাই পাহাড়। অবাধে পাহাড় টিলা ধ্বংস করায় হুমকির মুখে জীববৈচিত্র্য। পাহাড় বাঁচাতে কুমিল্লা প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ পরিবেশকর্মী ও নাগরিক সমাজ। তারা বলছেন, এভাবে চলতে থাকলে এক সময় লালমাই পাহাড়ের আর চিহ্নই থাকবে না। কুমিল্লা থেকে রাজীব বণিকের ক্যামেরায় হুমায়ুন কবির রনির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। কুমিল্লার ময়নামতি লালমাই পাহাড় শুধু দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যই নয়, স্থানটির প্রত্নতাত্ত্বিক গুরুত্বও অপরিসীম। লালমাইয়ে পাহাড় ও টিলা কাটা বন্ধে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও একাধিক চক্র একের পর এক টিলা ও পাহাড় কাটছে। 2023 সালে পাহাড় রক্ষায় একটি রিটে লালমাই পাহাড় কাটা বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এরপরও থেমে নেই। কুমিল্লা সদর ও দক্ষিণ উপজেলার অংশ জুড়ে লালমাই পাহাড়। এছাড়া আদর্শ সদর ও বরুড়া উপজেলার কিছু অংশেও এর বিস্তৃতি। দীর্ঘদিন ধরেই কিছু অসাধু ব্যক্তি পাহাড়ের মাটি কাটছে। স্থানীয়রাও ভয়ে তাদের নাম মুখে আনতে চান না। মাঝে মধ্যে মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান চালানো হলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না তাদের। পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য পাহাড় রক্ষায় কুমিল্লা প্রশাসনের ভূমিকায় হতাশ পরিবেশ আন্দোলনের কর্মীরা। যা হওয়ার হয়েছে, এখন যতটুকু আছে সেটা যেন সুরক্ষা করা যায়। পাহাড়ে চা বাগান হয়েছে, এটা আমাদের জন্য সৌভাগ্য, কিন্তু সেখানে যদি একটা পার্ক তৈরি করে, এটাকে কেটে নিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করে, সেটা তো আমরা মনে হয় আমরা এলাও করতে পারি না। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী দেশে পাহাড় বা টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে লালমাই পাহাড় রক্ষায় আইনটির বাস্তবায়ন নেই। পাহাড় কাটা বন্ধ করতে না পারায় ক্ষুব্ধ স্থানীয়রা। ভূমিক্ষেপের কারণে ধ্বংস হচ্ছে পাহাড়ের জীববৈচিত্র্য। নাগরিকেরা বলছেন, পাহাড়ের প্রকৃতিকে রক্ষা করা না গেলে পরিবেশের ওপরই এর বিরূপ প্রভাব পড়বে। অবিলম্বে লালমাই পাহাড়ের মাটি কাটা বন্ধ করতে হবে, লালমাই পাহাড়কে রক্ষা করতে হবে, এর বৃক্ষরাজিকে রক্ষা করতে হবে এবং এর জীববৈচিত্র্য ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিতে হবে। লালমাই পাহাড়ের লাল মাটির ইতিহাস কোটি বছর আগের প্লায়েস্টোসিন যুগের। 1989 এবং 1991 সালের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানেও 11টি প্রাগৈতিহাসিক প্রত্নক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এর আগে এবং পরেও আরও অনেক প্রত্নক্ষেত্র মেলে। কিছু মানুষের লোভের কারণে 8 কিলোমিটার দীর্ঘ এবং প্রায় 5 কিলোমিটার চওড়া বিচ্ছিন্ন পাহাড়ি অঞ্চলটি দাঁড়িয়ে আছে ধ্বংসের মুখে। মাসুম আলিসা, 21 টেলিভিশন।
পবিত্র হজ আজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ময়দানেই অবস্থান করবেন বাংলাদেশ সহ বিশ্বের ১.৫ শতাধিক দেশ থেকে জড়ো হওয়া ১৫ লাখেরও বেশি মুসলমান। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। শুক্রবার সেলাইবিহীন দুটুকরা কাপড় পরে হজের নিয়ত করে মক্কা থেকে মিনায় আসেন হাজিরা। মিনায় রাত্রিযাপন শেষে সকালে ফজরের নামাজ আদায় করেই তারা রওনা হন আরাফাতের ময়দানে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আজ মুখর আরাফাতের ময়দান। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ময়দানে অবস্থান করবেন লাখ লাখ মুসলমান। শ্বেতশুভ্র পোশাকে আবৃত এসব হজ যাত্রী জাবালে রহমতের পাদদেশ ও মসজিদে নামিরার আশেপাশে অবস্থান নিয়ে জীবনের পরম কাঙ্ক্ষিত হজ পালন করবেন। সেখানে তারা মহান আল্লাহর কাছে জীবনের সব গুনাহের ক্ষমা চাইবেন। ময়দানে উপস্থিত হাজিদের উদ্দেশ্যে খুতবা দেয়া সুন্নত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামিরা থেকে বিখ্যাত বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আরাফাতের ময়দান থেকে মুসলিমদের ঐক্য, শৃঙ্খলা ও শান্তির বার্তা সমস্ত বিশ্বে ছড়িয়ে দেয়া হয়। আজ মসজিদে নামিরা থেকে খুতবা দিচ্ছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের বিন হামাদ আল মুয়াইকিলি। এবার হজে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে ৩৫ লাখের বেশি হজযাত্রী দেশটিতে গেছেন। হজের স্থানগুলোর আশপাশে ৩২টি হাসপাতাল সহ ভ্রাম্যমাণ ক্লিনিক রয়েছে। এসব স্থানে ৫,০০০-এর বেশি চিকিৎসক সহ ৩২,০০০-এর বেশি চিকিৎসা কর্মী দায়িত্ব পালন করছেন। আজহারুল ইসলাম, ২১ টেলিভিশন। আষাঢ়ের প্রথম দিন আজ। বর্ষা শুরু প্রতি বছরের মতো এবারও চারুকলার বকুলতলায় হচ্ছে বর্ষা উৎসব। সেখানে আছেন সহকর্মী শিউলি শবনম। সরাসরি যাচ্ছি তার কাছে। শিউলি, আপনি তো চারুকলায় রয়েছেন, বকুলতলায় বর্ষা উৎসবের খবর আমাদের জানাবেন। ধন্যবাদ সাব্বির। আপনি জানেন বর্ষা বাঙালির মনে চিরকালীন প্রেম ও সৌন্দর্যের প্রতীকী ঋতু হয়ে আছে এবং বর্ষার আবেগের জোয়ারে ভাসেনি এমন কবি সাহিত্যিকের দেখা পাওয়া আসলে আমাদের সাহিত্যেও বিরল, যে যারা ভাসেননি। এবং এই যে বর্ষার রূপ, সেই কালিদাস থেকে রবীন্দ্রনাথ, মানিক বন্দ্যোপাধ্যায় থেকে সাম্প্রতিক সময়ের কবি সাহিত্যিকদের লেখায়ও আমরা বর্ষার চির যৌবনা, চির নবীন রূপটা দেখতে পাই। এবং আজকে সেই বর্ষার প্রথম দিন, অর্থাৎ পহেলা আষাঢ়। এই বর্ষাকে বরণ করে নিতে প্রতি বছরের মতো এবারও চারুকলার বকুলতলায় বসেছে বর্ষা উৎসব। এবং আপনি আমার পেছনে যে মঞ্চ দেখতে পাচ্ছেন, সেই মঞ্চে সকাল ঠিক ৭টা ২০ বর্ষা বরণের উৎসব শুরু হয়। সকাল ৭টা ২০ মিয়া তানসেনের মেঘ মল্লার রাগ দিয়ে মূলত বর্ষার সূচনা, এই উৎসবের সূচনা হয়। এবং এরপর থেকে এই মঞ্চে দেশের প্রথিতযশা শিল্পীরা তাদের সঙ্গীত, তাদের নৃত্য আবৃত্তি পরিবেশন করেন। এবং এইসব পরিবেশনার মধ্য দিয়ে মূলত তারা বর্ষার যে শীতল নবযৌবনা রূপ, সেই শীতল বৃষ্টিতে ভেসে যাওয়ার আহ্বান জানান। এবং আপনি এখন দেখতে পাচ্ছেন এই যে প্রোগ্রাম আসলে প্রায় শেষ পর্যায়ে। এখন দেশের বরেণ্য শিল্পী এবং বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান চলবে। এবং এই অনুষ্ঠানের শেষের দিকে মূলত প্রতীকী অর্থে শিশুদের মধ্যে গাছ, বিভিন্ন রকম ফলদ, বনজ, ঔষধি গাছ হস্তান্তর করা হবে, যাতে তারা এই পৃথিবীকে শীতল রাখতে পারে। এবং বর্ষার যে নবীন আবেশ এবং বর্ষার যে আবহ হাজার বছরের বাঙালির মনে যে প্রভাব বিস্তার করে, সেটার মধ্য দিয়ে যেতে এই ধরিত্রীকে তারা সজীব করতে পারে, সে আহ্বান মূলত জানানো হবে। তো আমার কাছে এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। শিউলি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চারুকলার বকুলতলা থেকে আমাদের সহকর্মী শিউলি শবনম যুক্ত হয়েছিলেন বর্ষা উৎসবের খবর জানাতে। কোরবানির পশুর চামড়া কিনতে প্রস্তুত নাটোরের চক বৈদ্যনাথের চামড়ার আড়তগুলো। তবে চামড়া সংরক্ষণের মূল উপকরণ লবণের দাম বাড়লে লোকসানের শঙ্কা আড়তদারদের। লবণের দাম স্থিতিশীল রাখা সহ চামড়া পাচার রোধে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। এদিকে বকেয়া টাকা আদায় না হওয়া ও ক্রমাগত লোকসানে চামড়া কেনার প্রস্তুতি নেই জয়পুরহাটের আড়তগুলোতে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল।
দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চকবৈদ্যনাথে ছোট বড় আড়ত রয়েছে 250। উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে কুরবানির গরু ছাগলের চামড়া আসে এ মোকামে। ঈদুল আজহা ঘিরে সাজ রব আড়তগুলোতে। চামড়া কিনে সংরক্ষণে প্রস্তুত আড়তদাররা। ধোয়া মোছা সহ নানা কাজে ব্যস্ত শ্রমিক কর্মচারীরাও। লবণটা যেন সময় মতো দিয়ে কমপ্লিট করতে পারি, চামড়াটা যেন সহিভাবে ভালো মতো রাখতে পারি, এটা সবাই আশা করি। 100 ছাগলের চামড়া 1 বস্তার লবণ দিয়েও হয় না, 1150 টাকা। গত মৌসুমের চেয়ে এবার বেশি আমদানির আশা চামড়া শিল্পে জড়িতদের। তবে ন্যায্য মূল্য না পেলে এবং লবণের দাম বাড়লে রয়েছে লোকসানের শঙ্কাও। সবাই প্রস্তুতি নিয়েছি, আমরা চামড়া কিনবো এবং চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করব। কমপক্ষে 40টি জেলা থেকে চামড়া নাটোর আসবে এবং ব্যাপক আমদানি হবে বলে আমরা আশা করছি এবং আমরা গোটা চামড়াটাই নগদ টাকায় বেচাকেনা করতে পারবো ইনশাল্লাহ। আমরা ঢাকা থেকে টাকা পেলেই আমরা সব কিছু কমপ্লিট করে মাল কেনা বেচার জন্য চিন্তা ভাবনা করবো, বা যা যা লবণ টবণ কেনা লাগে কিনবো। কিন্তু আমরা এখনো লবণ কিনে না, কিন্তু লবণের দাম কিছু কমলে আমরা একটু ভালো হয়। লবণের দাম স্থিতিশীল রাখা সহ চামড়া পাচার রোধে তৎপর জেলা প্রশাসন। কাঁচা চামড়াকে সংরক্ষণ করা যথাসময়ে, এই জন্য আমাদের যে মূল চ্যালেঞ্জটি যে আমরা লবণটি যে সরবরাহ এবং সংরক্ষণ এ বিষয়ে আমরা ব্যবস্থাপনা নিয়েছি। মসজিদ মাদ্রাসায় ধানের চামড়া সংরক্ষণেও বিনামূল্যে লবণ সরবরাহ করবে জেলা প্রশাসন। কুরবানির ঈদ ঘিরে জয়পুরহাটের আড়তগুলোতে নেই তেমন প্রস্তুতি। আড়তদাররা বলছেন, ট্যানারি মালিকরা বকেয়া টাকা পরিশোধ না করায় আর ঋণ করে চামড়া কিনতে চান না তারা। অনাদায়ী টাকাটা আদায় না হওয়ার কারণে আমরা সকল ব্যবসায়ীরা অনেক শঙ্কিত আছি। বিগত কয়েক বছরের টাকা আমাদের অনাদায়ী রয়েছে। বিশেষভাবে অনুরোধ রাখবো, সরকার বাহাদুর যেন এই চামড়ার টাকা আদায় করার জন্য যেন কোনো রকম ব্যবস্থা আমাদের করে দেয়। সরকারের দেওয়া রেট আমরা চেষ্টা করব ধরে রাখার জন্য। তবে গত বছর আমরা যেভাবে মাল কেনাবেচা করলাম, সেই হিসাবে সরকারের রেট অনুপাতে আমরা মাল কেনাবেচা করতে পারিনি। চামড়া শিল্পের সাথে জড়িতদের বাঁচাতে ট্যানারি মালিক এবং সরকারের সহযোগিতা চাইছেন আড়তদাররা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এবার বিকাশ ঈদ কেনাকাটা। ঈদে নতুন পোশাকের সঙ্গে মানানসই জুতা পরলে রুচিশীল ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। ফ্যাশন সচেতন মানুষকে জুতা কেনাকাটায় বিকাশ দিচ্ছে পেমেন্টে ঝটপট ক্যাশব্যাক। মিনালা দিবার রিপোর্ট। নতুন নতুন ডিজাইনের বাহারি জুতা কেনাবেচায় সুপরিচিত রাজধানীর এলিফ্যান্ট রোড। ঈদুল আজহাকে কেন্দ্র করে এখানকার লোটো শোরুমে বসেছে সব বয়সী রুচিশীল জুতার পসরা। ছেলেদের জন্য রয়েছে স্নেকার্স, স্লিপার, স্যান্ডেল, স্পোর্টস স্যান্ডেল, স্লিপার সহ নানা রকম জুতার সম্ভার। মেয়েরা পাচ্ছেন বাহারি স্যান্ডেল কিটস। পাশাপাশি নিজেদের তৈরি ছেলেদের শার্ট, পোলো শার্ট, টি শার্ট, জিন্স, গ্যাবার্ডিং প্যান্টও বিক্রি করছে লোটো। ঈদের কেনাকাটায় বাড়তি আনন্দ দিচ্ছে বিকাশের ঝটপট ক্যাশব্যাক। পেমেন্ট বিকাশে করেছি আর ঈদ উপলক্ষে বিকাশে 10% ক্যাশব্যাক দিছে, তো ওটা কার না ভালো লাগে ডিসকাউন্ট পেলে। লোটো আসলে লাইফস্টাইল স্পোর্টি ব্র্যান্ড, এটা হচ্ছে স্পোর্টস টাইপের, স্পোর্টস ওয়ারগুলো বেশি ফোকাস করে। আর আমাদের সাথে লোটোর সাথে আরেকটা ব্র্যান্ড আমার সাথে অ্যাড হয়েছে, যেটা হচ্ছে লিকুফার ব্র্যান্ড। এবারে অফারটা হচ্ছে আপনার D10 কুপন অ্যাড করে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত 10% হারে ক্যাশব্যাক। এছাড়াও ম্যানুয়ালি পেমেন্ট করলে বা USSD থেকে পেমেন্ট করলে 5% হারে ক্যাশব্যাক অফার আছে। পছন্দের পণ্য কেনাকাটার পর বিকাশে পেমেন্ট করলেই 10% ফেরত পাচ্ছেন ক্রেতারা। স্লিপার আছে, স্কেটস আছে, তারপর আপনার লেডিস সামার ফুটওয়্যার আসছে। ইভেন হলো আমাদের লোটোর পোলো শার্ট হয়, স্পোর্টি আইটেমগুলো, টি শার্ট হয়, শর্টস হয়, ট্রাউজার। এছাড়া লিকোপারের আছে আমাদের জিন্স প্যান্ট, গ্যাবারিন প্যান্ট, পোলো শার্ট, টি শার্টও আছে, লাইফস্টাইল শুও আছে। অফারটি চলবে ঈদ পর্যন্ত। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ির পথে হাজারো মানুষ, যানজট মুক্ত মহাসড়কে স্বস্তির যাত্রা।
প্রশাসনের উদাসীনতায় ধ্বংসের মুখে কুমিল্লার লালমাই পাহাড়, হুমকির মুখে জীববৈচিত্র্য, ক্ষুব্ধ নাগরিক সমাজ। হজের মূল আনুষ্ঠানিকতা আজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।